আর শুনুন, আরেকটা কথা ভালো করে শুনুন, খাওয়া দাওয়া হলে বাসনটা মেজে তবে আপনি বিশ্রাম করতে যাবেন। ঠিক আছে। কথাটা মনে থাকে যেন। আপনি জায়গার জিনিস জায়গায় রাখতে জানেন না। ভেজা গামছা কেউ বিছানার উপর রাখে? খেতে বসে আপনারা তো জল খেতে হয়। খেতে বসে চারিদিক নোংরা করেন বলে তাই নিচে খেতে দিচ্ছি। এখন নিচে খেতে দিচ্ছি বলে তার কি প্রতিশোধ নিচ্ছেন নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। থাক, এত ঢং করতে হবে না। বৌমা, বৌমা, আমার ওষুধগুলো পাচ্ছি না। সকালে ওষুধটা তো খাওয়ার সময় হয়ে গেল। আপনি জায়গার জিনিস জায়গায় রাখতে জানেন না। ভেজা গামছা কেউ বিছানার উপর রাখে? আজ ঝামেলা করেন তো আপনি। আমি আর কত দিক সামলাবো? আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক করে রাখছি। আমার ওষুধটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। বৌমা, বৌমা, ও একটু জল দাও তো। খেতে বসে আপনারা তো জল খেতে হয়। খেতে বসে চারিদিক নোংরা করেন বলে তাই নিচে খেতে দিচ্ছি। এখন নিচে খেতে দিচ্ছি বলে তার কি প্রতিশোধ নিচ্ছেন নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। থাক, এত ঢং করতে হবে না। এই নিন। আর শুনুন, আরেকটা কথা ভালো করে শুনুন, খাওয়া দাওয়া হলে বাসনটা মেজে তবে আপনি বিশ্রাম করতে যাবেন। ঠিক আছে। কথাটা মনে থাকে যেন। খেয়ে আবার শুয়ে পড়বেন না। ঠিক আছে। বাবা, হ্যাঁ, বলছি আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কোনো ওষুধপত্র লাগবে? না না, কিচ্ছু লাগবে না, সবই তো আছে, কিচ্ছু লাগবে না। বাবা, হ্যাঁ অনেকদিন তোমার সাথে জমিয়ে গল্প হয় না। হ্যাঁ। আমি বাজার হয়ে আসি, তারপর জমিয়ে আড্ডা হবে। হ্যাঁ, হ্যাঁ। কেমন? ও ভালো কথা, তোমার বৌমা তোমার ঠিকঠাক যত্ন করছে তো? হ্যাঁ, খুব যত্ন করছে, একদম খুব ভালো আছি বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। আমি আমি ভাবছিলাম কি, আমি আমি গ্রামেই ফিরে যাই। আসলে আমি এই গ্রামের মানুষ, এই শহরে আত্মত্যাগা ঠিক, আমি গ্রামেই ফিরে যাই। আমি আমি গ্রামে যাই। বাবা, তুমি এ কথা কেন এখন বলছো? তোমার তো এখানে চিকিৎসা চলছে, অন্তত 6 মাস তোমাকে এখানে থাকতেই হবে। কেন, তোমার কোনো সমস্যা হচ্ছে না? না 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 না, কোনো সমস্যা নেই, ও সব নিয়ে তুই অত চিন্তা করিস না। আমার আমার কিচ্ছু হয়নি রে বাবা, আর সব ঠিক হয়ে যাবে। আর তুই তুই নিশ্চিন্তে থাক, সব ঠিক হয়ে যাবে। দেখো বাবা, আমি তো চাই তুই সারা জীবন আমাদের সাথে থাকো, কিন্তু তুমি এরকম যদি বলো যে চলে যাবো চলে যাবো, তাহলে তখন চিকিৎসাটা তোমার ঠিকঠাক ভাবে হবে না। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না না, কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি, খুব ভালো আছি বাবা। আমি ওই গ্রামেই ফিরে যাই, বুঝলি? এই শহরের ঠিক আমার ঠিক মানে পারছি না রে বাবা, গ্রামেই ভালো থাকবে। না না, তা বললে হয় নাকি? তোমার এখন কম করে 6 মাস এখানে থাকতেই হবে। যতক্ষণ না ডাক্তারবাবু বলছেন সুস্থ হচ্ছ তুমি, ততদিন তুমি গ্রামে যেতেই পারবে না। তুমি বসো, আমি বাজারে আসছি, কেমন?
বাবা সারা রাত ধরে ফ্যানটা চলছে, একটু ফ্যানটাকে বিশ্রাম দিন। যান না, একটু ছাদে গিয়ে বসুন, এতে ফ্যানটাও বিশ্রাম পায় আর ইলেকট্রিকটা সাশ্রয় হয়। ঠিক আছে, আমি আমি ছাদেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, বাই বাই। এই আমার ফেরার টিকিটটা করে দে, আমি গ্রামেই চলে যাই। এখানে এখানে আমার ঠিক ভালো লাগছে না রে। আমার আমার ফেরার টিকিটটা করে দে। বাবা, বাবা দেখো, যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও। আসলে এত ভালো সুচিকিৎসা তুমি কিন্তু গ্রামে পাবে না বাবা। তুমি এখানে চিকিৎসাটা করে তারপরে বাড়ি ফিরে যাও। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি 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 গ্রামেই ফিরে যাই, বুঝলি? এখানে আমার ভালো লাগছে না রে বাবা। আমি আমি গ্রামেই ফিরে যাই। এই শোনো না, বলছি যে আমার বাবা মা ভেলোর থেকে ফিরছেন, তুমি একটু ওনাদের ড্রপ করে দেবে। আসলে দাদা দিল্লিতে আছে তো, তাই বললাম। ওনারা ট্যাক্সি পাবেন না, সমস্যায় পড়ে যাবে। শোনো, আমি তোমার বাবার না কোনো চাকর না, কোনো ড্রাইভার না। তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কিন্তু আমার বাবা মাকে অসম্মান করছো। আচ্ছা, আমি তোমার বাবা মাকে অসম্মান করছি, আর তুমি যখন আমার বাবাকে অসম্মান করছো সেটা ভালো হচ্ছে? বাবা তোমাকে কিছু বলেছে? বাবা কি বলবে? বাবা যদি কিছু বলতো না, তাহলে এতগুলো তখন ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বার করতাম। বাবা এমন মানুষই না যে তোমাকে কিছু বলবে। আমি ওরম ভাবে থামো, এখন আমি তোমার বাবা মাকে বলছি বলে তোমার খুব খারাপ লাগছে, তাই না? আর তুমি তুমি যে দিনের পর দিন আমার বাবাকে অপমান করেছো, সেগুলো কিচ্ছু না। একবার ভেবে দেখো তো, তোমার বৌদি বা তোমার দাদা যদি তোমার বাবাকে আর তোমার মাকে যদি অপমান করতো, তোমার কেমন লাগতো? আমার ভুল হয়ে গেছে, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তুমি যে মানুষটাকে অপমান করেছো দিনের পর দিন, তার কাছে ক্ষমা চাও। বাবা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে অনেক অপমান করেছি। বাবা কি কখনো মেয়ের উপরে রাগ করতে পারে রে? আরে তুই আমার মেয়ের মতো, আমার তো নিজের কোনো মেয়ে নেই। তুই আমার মেয়ে, তুই আমার মা, আর এই হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আরে ছোটরা কোনো ভুল করলে বড়রা কখনো রাগ করে না। হ্যাঁ,